আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ মো। কেমন আছেন? নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি পুরান ঢাকার অতি ঐতিহ্যবাহী লোভনীয় ও পছন্দনীয় খাবার গরুর মাংসের তেহারি। তাহলে চলুন দেখে আসি এর প্রস্তুত প্রণালী। এখানে নিয়েছি গরুর মাংস। আমি এখানে হাড় চর্বি সহ 1 কেজি মাংস নিয়েছি। এখানে আমি অন্যান্য উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 2 টেবিল চামচ, তেজপাতা 3 থেকে 4টি, জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, এলাচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ, জয়ত্রী গুঁড়ো 1/2 টেবিল চামচ, জয়ফল গুঁড়ো 1/2 টেবিল চামচ, লবঙ্গ 5 থেকে 6টি, পেঁয়াজ কুচি, টক দই 3 টেবিল চামচ, তেল 1 কাপ। আমি প্রথমেই মাংসের উপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সাদা গোলমরিচের গুঁড়ো, এলাচি গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, জয়ফল গুঁড়ো, জয়ত্রী গুঁড়ো এবং লবঙ্গ। আদা রসুন বাটা, টক দই 3 টেবিল চামচ, এক চা চামচ টমেটো সস। এখানে আমি আমার ঘরে বানানো টমেটো সস ইউজ করেছি, আপনারা চাইলে কিনা টমেটো সসও ইউজ করতে পারেন। এখন আমি এগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য মেরিনেটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন আমি একটি কুকারে তেল গরম করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসায় নর্মাল পাতিলও ব্যবহার করতে পারেন। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি। আমার মাংসটা দেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, কয়েকটা গ্রিন চিলি, এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো 20 মিনিটের জন্য। আর মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে 1 কেজি মাংসের জন্য নিয়ে নিয়েছি আধা কেজি পোলাওয়ের চাল। নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি তেজপাতা, দারচিনি, কাবাব চিনি, এলাচি, নিয়েছি 1 কাপ তেল। এখানে আমি একটি সসপ্যানে তেল গরম করে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের বেরেস্তা করে তুলে নেব। আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এখন আমি আবার ওই সসপ্যানেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাবাব চিনি, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা। এখন আমি এগুলোকে নেড়ে নেব। আমার পেঁয়াজটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। এখানে আমি পোলাওয়ের চাল দেব। আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে একটু নিয়ে নিচ্ছি। আমি এটাকে এখন ভেজে নেব চালটাকে। আমার চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 3 কাপ পানি। আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং কাঁচামরিচ। এখন আমি এগুলোকে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আবার লবণ দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নাড়িয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এখন আমি এগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। এখন এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভিউয়ার্স দেখুন, আমার চালটা প্রায় বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখানে আমার চালের সাথে মাংসটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন আমি এটাকে 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন ভিউয়ার্স, আমার পুরান ঢাকার তেহারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি, 1 চামচ কেওড়া জল এবং 1 চামচ ঘি। এরপর আমি এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। দেখুন ভিউয়ার্স, আমার পুরান ঢাকার গরুর তেহারিটা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার পুরান ঢাকার সেই ঐতিহ্যবাহী তেহারি। আপনারা কিন্তু পরিমাণ ঠিক রেখে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আশা করি আপনাদের সকলেরই পুরান ঢাকার ঐতিহ্যবাহী গরুর তেহারি খেতে ভালো লাগবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।